কোরবানির ঈদ মানেই গরু, আর সেই গরুর হাটই ঘুরে ঘুরে দেখতেছি আমি। দেখুন কত পদের কত ধরনের গরু আইছে, ছোট গরু আইছে, বড় গরু আইছে। এত সুন্দর সুন্দর গরু, মানুষ কি কষ্ট করে এই গরুগুলি পালছে, কারণ এই আদর যত্ন করে এই গরুগুলি পালতে হয়। আপনারা যে যাই বলেন, মনে করলেন মানুষকে অত যত্ন করতে হয় না, বাচ্চাদেরকে অত যত্ন না করলেও হয়, কিন্তু গরু সে তো বলতে পারে না। তার ঠিক মতো খাবার দিতে হয়, ঠিক মতো গোসল করাতে হয়, গরম পড়ছে কিনা সেটা দেখতে হয়। তারপরে আপনার আরেকটা জিনিস হলো, গরুর বিভিন্ন ধরনের রোগ বালাই হয়, সেটা তো গরু বলতে পারে না। এটা সে যে গরু পালে তাকেই বুঝতে হয় যে গরুর অসুখ হয়েছে কিনা, এগুলি সব কিছু দেখতে হয়। গরু পালা সবার দ্বারা সম্ভব হয় না। যারা গরু পালে তারা গরুর কথা, অনেকে বলে যে গরুর কথা বুঝে। ঠিকই বলেছেন ভাই, গরুর কথা যদি বুঝতে পারেন তবেই আপনি গরু পালতে পারবেন। গরু কি চায়, গরু কি বলতে চাচ্ছে, গরুর অসুখ হয়েছে কিনা, গরু খাইতে চাইতেছে কিনা, গরুর গরম লাগতেছে কিনা, এগুলি যদি আপনি বুঝতে পারেন তাহলেই আপনি গরু পালতে পারবেন। যাই হোক, অনেক কথা বললাম। গরুর বাজার তুলনামূলকভাবে গত বছরে সেই বছরে একটু কম। আশা ছিল, কৃষকদের আশা ছিল, যারা গরুর ব্যবসায়ী বা গরু পালে তাদের আশা ছিল গরুর দাম একটু বেশি হবে, কিন্তু এই বছর গরুর দাম তুলনামূলকভাবে কম বিদায় গরুর যে মালিকরা তাদের মনটা একটু খারাপ। তারপরেও ওই যে আশা আছে যে কোরবানিতে গরুটা বিক্রি করবে, গরুটা বিক্রি করে কত ধরনের আশা থাকে যে এটা করবে সেটা করবে, বাচ্চাদের এই কিনে দিবে, সংসারের জন্য এই কিনবে। এই সারা বছর গরু পালে, গরু পালার পরেই কোরবানিতেই বিক্রি করে। কোরবানিতে বিক্রি করে যে টাকা পায় সে টাকা দিয়েই তাদের অনেক আশা থাকে সেই টাকার উপর। এই জন্যই একটু মন খারাপ। তারপরেও যেটা পাচ্ছে এখন সেটা নিয়ে সন্তুষ্ট তারা, কারণ হলো গরু এই বিক্রি করার জন্যই তারা পালে। এটা তো তারা খাওয়ার জন্য পালে না, বিক্রি করার জন্যই পালে। যাই হোক, এই দেখেন কি গরম, প্রচুর পরিমাণে গরম। ঈদের শেষ বাজার আজকে, এই জন্যই অনেক চাপ, কারণ আজকে অনেক গরু বিক্রি হবে, অনেকে কিনে না, কারণ গরু রাখার জায়গা নাই অনেকেরই, অনেকে তো গরু পালে না। যাই হোক, আপনারা ভালো থাকবেন। ভিডিওটা